আসসালামু আলাইকুম সবাইকে। শানুস পাকের ঘরে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে হয় অসাধারণ। চাইলে একবার বানিয়ে প্রায় 15 দিনের মতো এটা সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। নর্মাল পানি দিচ্ছি আমি এখানে, একেবারে অল্প অল্প করে পানি দিচ্ছি, বেশ কয়েকবারে পানিটা দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি। নর্মাল যে রুটি আমরা বানাই তার থেকে কিন্তু একটু নরম করে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। এখন মাখিয়ে নিয়েছি বেশ নরম করে একটা ডো এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে একটু তেল নিয়ে উপর থেকে মাখিয়ে রাখছে, কারণ একটু তেল মাখিয়ে রাখলে কিন্তু নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে। তো একটু তেল আমি মাখিয়ে দিলাম এখানে, দিয়ে তারপর 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এই ময়দাটা যে মাখিয়ে রেখেছি এটা কিন্তু আরও বেশি নরম হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে। এবার আরও একটু ময়াম দিয়ে দিতে হবে, এটা একটু ময়াম দিয়ে তারপর আমি এখানে লেচি কেটে নেব ছোট ছোট করে। নাস্তাটা যে পরিমাণে বড় করতে চান সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নিলেই হবে। তো আমি এখানে একদম ছোট করে লেচি কেটে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে আমার এখানে মোট 10টি লেচি হয়েছে, মানে 10টি নাস্তা হবে এখানে। লেচিগুলো করে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু এখন প্যারার শেপ দিয়ে দিতে হবে, এতে করে বেলার সময় একটু তাড়াতাড়ি হবে কাজটি। তো সেজন্য আমি প্যারা তৈরি করে নিচ্ছি। প্যারাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা প্যারা বাইরে রাখছি, যেটা আমি এখন বেলে তারপর নাস্তাটা তৈরি করে দেখাবো। আর বাদ বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যেন বাতাস লেগে ড্রাই হয়ে যেতে না পারে। তো এখানে একটা প্যারা আমি নিয়েছি, তারপর কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। চেষ্টা থাকবে রুটিটা যেন একটু লম্বাটে হয়, যতটা সম্ভব হয় রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি একটা রুটি এখানে বেলে নিয়েছি, বেশ পাতলা করে কিন্তু বেলেছি, দেখুন ঠিক যে এমন হতে হবে, অনেক পাতলা করে কিন্তু রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি লম্বা লম্বা করে এইভাবে করে কেটে নিচ্ছি, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই ধরনের কাটাকাটিগুলো আমার এই কাটাটা দিয়ে কিন্তু বেশি সুবিধা মনে হয়, এজন্য আমি কাটাটা দিয়ে কেটে নিচ্ছি। লাচ্ছা পরোটার জন্য আমরা যেমন করে কেটে নিই লম্বা লম্বা করে, তো সেরকম করে আমি একটু কেটে নিলাম। এবার এক পাশ থেকে এইভাবে করে টুকরোগুলোকে ধরে এক জায়গায় জড়ো করে মুড়িয়ে নিতে হবে, দেখুন ঠিক এইভাবে। 2 পাশের মাথাটা একটু জোড়া লাগানো থাকলে কিন্তু হবে, দেখুন আমি হাত দিয়ে এভাবে করে জোড়া লাগিয়ে লাগিয়ে এভাবে করে চলে আসছে, মানে সামনের দিকে মুড়িয়ে নিয়ে আসছে। একটু ধীরে এই কাজটি করতে হবে, একটু ধৈর্য ধরে। দেখুন ঠিক এইভাবে করে আমি মুড়িয়ে নিয়েছি। এবার হাতে একটু পানি লাগিয়ে এইভাবে করে একটু লাগিয়ে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো নাস্তাটার মধ্যে ঠিক এইভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছে, এতে করে কিন্তু আর খুলে আসবে না তেলের মধ্যে দিলে। তো একটু এক জায়গায় সুন্দর করে লেগে থাকবে, আঠার কাজ করবে এই পানিটা। এক পাশ থেকে আলতো করে ধরে এভাবে করে আমি মুড়িয়ে আসছি। গোল করে এভাবে করে মুড়িয়ে নিয়ে যে খোলা মাথাটা ছিল নিচের দিকে দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি, যেহেতু আগে থেকে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু সহজেই আটকে গেছে। তো এই যে একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল, বাকিগুলোকেও একইভাবে এখন আমি রেডি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা একটু ডুবো তেলে হলে ভালো হয়। তো এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর নাস্তাগুলো যেহেতু অসংখ্য লেয়ার যুক্ত, ভেতরে অনেকগুলো লেয়ার, সেগুলো যেন ভালো মতো ভাজা হয় সেজন্যই কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে। আর তেলটা এমন একটু ডুবো তেল হলে বেশি ভালো হয়। নাস্তাগুলো দিয়ে দিয়েছি, একটা চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি উপরের দিকে। নাস্তাগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে, আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এখন সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো, যেহেতু নাস্তাগুলো অনেকগুলো লেয়ার যুক্ত তাই এগুলো ভেতর থেকে যেন ভালো করে ভাজা হয় সেজন্য কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি আস্তে আস্তে ভেজে নেব। তো নাস্তাগুলো যখন একটু উপরের দিকে ভেসে উঠতে শুরু করেছে, একটু জায়গা খালি হয়েছে, এখানে আমি বাকি নাস্তাগুলোও দিয়ে দিলাম।
বেশ অনেকবার করে আমি নাস্তাগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। ২-১ বার উল্টে পাল্টে দিলে কিন্তু হবে না, বেশ অনেকবার করে আমি উল্টে পাল্টে দিব, যেন চারপাশ থেকে ভালো মতো এটা ভাজা হয় আর ভেতরে যেন ভালো করে সেদ্ধ হয়। আর দেখুন নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে ফুলে যাচ্ছে, অনেকটাই ফুলবে এগুলো। একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসতে আসতে ভেতরটাও কিন্তু সুন্দর করে হয়ে যাবে। নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে এভাবে বানালে এটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে আর খেতেও অসাধারণ লাগে। আর চাইলে অনেক দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে কিন্তু ভালো থাকবে, এটা সহজে কিন্তু নরম হবে না, এমন মুচমুচেই থাকবে, কারণ আমি এখানে ময়দার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো দেখুন কত সুন্দর করে আমি বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পালা। সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর বোঝাই যাচ্ছে যে ভেতর থেকে এগুলো ভালো করে মুচমুচে হয়ে এসেছে। একটা ছাঁকনিতে করে আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে এই নাস্তাটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না। ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনিও কিন্তু চাইলে এই নাস্তাগুলো বানিয়ে 15 দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে রেখে দিলে কিন্তু একদম ভালো থাকবে আর মুচমুচে থাকবে। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।